যে ছেলেটা আজীবন স্বপ্ন দেখল প্লেব্যাক সিঙ্গার হবে, কিংবা যে ছেলেটা দিনরাত এক করে সিভিল সার্ভিস ক্র্যাক করলো, হঠাৎ একদিন দেখা যায় তারা সেই স্বপ্নের জায়গাটা ছেড়ে দিচ্ছে। কিন্তু কেন? লোকে ভাবে নিশ্চয়ই আরও টাকার ধান্দা, কিংবা এর চেয়ে বেটার কোনো অপশনের লোভ। কিন্তু বিশ্বাস করুন, কারণটা সবসময় লোভ নয়। অধিকাংশ ক্ষেত্রে কারণটা হলো হাঁপিয়ে ওঠা। একসময় যে কাজটি ছিল প্যাশন, সেটাই কেন জানি ধীরে ধীরে অসহ্য লাগতে শুরু করে। কেন জানেন? কারণ স্বপ্নের চাকরিতে ঢোকার পর তারা আবিষ্কার করে এখানে তাদের কাজ শুধুই রোবটের মতো এক্সিকিউট করা। আপনি গায়ক, স্টুডিওর কাঁচের ঘরে দাঁড়িয়ে আপনাকে শুধুই গাইতে হবে। গানটার অ্যারেঞ্জমেন্ট বা কম্পোজিশন নিয়ে আপনার যদি কোনো দ্বিমত থাকে, তা বলার অধিকার আপনার নেই। মনে হতে পারে, ইস, এই জায়গাটায় এভাবে করলে হয়তো গানটা আরও বেশি প্রাণ পেত। কিন্তু না, আপনাকে চুপ থাকতে হবে। আপনি সিভিল সার্ভেন্ট। আপনি হয়তো ভেবেছিলেন মানুষের জন্য কাজ করবেন, মানুষের হিদে কাজ করবেন। কিন্তু চেয়ারে বসার পর বুঝলেন আপনি শুধুই ওপর মহলের হুকুম তামিল করার একটি যন্ত্রমাত্র। কাজটা এভাবে করলে সাধারণ মানুষের বেশি উপকার হতো হয়তো, এই লজিক দেখানোর এখতিয়ার আপনার নেই। আপনাকে বাঁচতে হয় মিউজিক ইন্ডাস্ট্রির লবি কিংবা হেড অফিসের পলিটিক্সের সমীকরণ মেপে। কখন হাসবেন, কখন চুপ থাকবেন, আর কখন মাথা নিচু করবেন, এই ব্যালেন্স করার খেলায় নামতে নামতে মানুষটা ভেতর থেকে ধীরে ধীরে শেষ হয়ে যায়। আর ঠিক তখনই নিজের সবচেয়ে প্রিয় কাজটা, আজীবন লালিত স্বপ্নটা ভীষণ বোরিং লাগতে শুরু করে। মনে হয় এর চেয়ে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করা ভালো। দিন শেষে মানুষ আর পজিশন চায় না, টাকা চায় না, ঠিক ভুলের হিসেব চায় না। সে শুধু চায় নিজের মতো করে একটু শ্বাস নিতে। সে চায় স্বাধীনতা, শুধুই স্বাধীনতা।